দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের বিখ্যাত একটা সূরা সূরা কাহফ, সূরা কাহফের 9 নম্বর আয়াত পাঠ করেছি এবং মুসলিম শরীফের 35 নম্বর হাদিস পাঠ করেছি, যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর ভিতরে 15 নম্বর হাদিস হিসেবে সেট করা হয়েছে। যে হাদিস এবং কোরআনের আয়াত দুইটা মিলালে যার সার নির্যাস আসে ঈমান সবার আগে। গত জুমা আমি বলেছিলাম যে আমাদের সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে ঈমানকে। আমার দলের আগে প্রাধান্য দিতে হবে ঈমানকে, নেতার আগে প্রাধান্য দিতে হবে ঈমানকে, আমার দেশের আগে প্রাধান্য দিতে ঈমানকে। সব কিছু থেকে আমার সব থেকে বড় মূল্যবান সম্পদের নাম কি? ঈমান যেখানে আছে মুসলমান সেখানে আছে। মুসলমানের বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো ইহুদের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর দুশমনদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার নেতা যদি আমার বাপও হয়, কিন্তু আমার বাপ আমার নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করে, ওই বাপকে আমি 1 সেকেন্ডের জন্য মানতে রাজি না। কেন? এখানে আমার ঈমানের কথা আসছে। সেই জন্য যুগে যুগে আল্লাহ রসুল থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানরা, ঈমানদাররা সব সময় তার ঈমানের দাম দিয়েছেন আগে, যে আমার সব কিছু বিসর্জন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। যেরকম আসহাবে কাহাফ, গুহাবাসী, আসহাব সাহিবুন আসহাবুন, অর্থাৎ মুসলিমের কিছু লোক যারা ছিল 7 যুবক। আর কাহফুন বলা হয় গুহার, পাহাড়ের প্রশস্ত গুহাকে কাহফুন বলা হয়। অর্থাৎ প্রশস্ত পাহাড়ের প্রশস্ত গুহায় যে 7 যুবক আশ্রয় গ্রহণ করেছিলেন, তারা কি হেফাজতের জন্য? নিজেদের জান বাঁচানোর জন্য না ঈমান বাঁচানোর জন্য? ঈমান বাঁচানোর জন্য। আল্লাহ রাসূলের আগমনের অনেক আগের কাহিনী, যে ঈমান, আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন বারবার আমাদেরকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা চিন্তিত হও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা টেনশন করো না, তোমরা যদি মুমিন হও তাহলে বিজয়ের পতাকা তোমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঈমান মজবুত করতে হবে, সাহাবীদের মতো ঈমান মজবুত করতে হবে। আমাদের তো ঈমান হচ্ছে প্রচুর পাতার পানির মতো, বাতাস আসলেই পড়ে যায়। কিন্তু কি ঈমান, এরকম ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরা সেরকম ঈমান আনো। তাহলে বদরের যুদ্ধে যেরকম আমি আল্লাহ তাআলা ওই সাহাবীদের ঈমান মজবুত থাকার কারণে 5000 ফেরেশতাদের সাহায্য করেছি, তোমরা যদি ওইরকম ঈমান ধারণ করতে পারো, সেই আল্লাহ তাআলা আমি এখনো আছি, এখনো 5000 কেন, তোমাদেরকে 10,000 ফেরেশতাদের আমি সাহায্য করব ইনশাআল্লাহ। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, সবার আগে কি? সবার আগে কি? আমার নেতা যদি দুর্নীতিবাজ হয়, আমার নেতা যদি বামপন্থী হয়, আমার নেতা যদি গরিবের হক মেরে খায়, ওই নেতাকে কি মানবো আমি? আমাদের সমাজে আমরা কিছু আছে দলান্ধ, দলান্ধ। আমার নেতা যাই করুক আমি নেতাকেই, এই নেতাকেই মানি। কিন্তু আল্লাহ তাআলা দলান্ধ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আকলে সালিম দান করেছেন। আকলে সালিম, আকল। আকলে সালিম কাকে বলা হয়? এমন আকল
যে আকলটা আল্লাহ তাআলার রুবুবিয়াতকে সব সময় বুঝাতে চায় যে একজন রব কিন্তু আছেন। তুমি নামাজ পড়ো না, হজ করো না, যাকাত দাও না, সৎ পথে চলো না, তুমি আল্লাহ খোদা কিছু জানো না, তুমি কি আসমান জমিনের দিকে একটু তাকাই দেখো না যে একজন সৃষ্টিকর্তা আছেন? এই আসহাবে কাহাবের 7 যুবক আল্লাহ তাআলা তাদেরকে ইলম দিয়েছিল না, তবে তাদেরকে আকলে সালিম দিয়েছিল আল্লাহ তাআলা। কখনো কখনো আল্লাহ তাআলাকে ইলম দ্বারা পাওয়া যায়, আবার যদি ইলম যদি না থাকে, আকলটা যদি সালিম হয়, আকলে সালিম হয়, আল্লাহ তাআলা আকলে সালিমের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় তাকে তুলে ধরেন। আসহাবে কাহাফ, সূরা কাহাফ তেলাওয়াত করেন, তরজমা পড়েন, তারপরে তাফসীর পড়েন, দেখেন এই 7 যুবকের কথা আল্লাহ তাআলা কি বলেছেন। 7 যুবকের কথা কি বলেছেন? এই 7 যুবক তারা বসবাস করত রোম। বিসমিল্লাহ। রোমের রাজবংশীয় এই 7 যুবক ছিল। তখন ওই দেশের যে বাদশা ছিল দাকিয়ানুস, এই দাকিয়ানুস জালেম বাদশা ছিল 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তাওহীদে বিশ্বাসী ছিল না। তার দেশের মানুষ মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত, সূর্যের পূজা করত। শুধু তাই নাই, এই দাকিয়ানুস বাদশা সে নিজেও বাধ্য করত। আর পশু জবাই হতো সব দেবদেবীর নামে। একবার ঈদের সময় সবাই ঈদের আনন্দ ফুর্তি করার জন্য বের হয়েছে। এই 7 যুবকও বের হয়েছে। এই 7 যুবক ছিল কিন্তু রাজবংশীয় যুবকেরা। এই 7 যুবক একজনের সাথে একজনের কোনো পরিচয় ছিল না, পূর্ব পরিচয় ছিল না। তাফসীরে ইবনে কাসির কিছুক্ষণ আগেও দেখছিলাম, কারোর সাথে কোনো পরিচয় ছিল না। বের হওয়ার পর তারা দেখে কি যে মানুষ দেবদেবীর পূজা করতেছে, দেবদেবীর নামে পশু জবাই করতেছে। শুধু তাই নয়, বাদশাকে মানুষেরা সেজদা করতেছে। সেজদা একমাত্র কার জন্য হবে? মা বাপকেও কি সেজদা করা জায়েজ আছে? হুজুর, মা বাপকে সেজদা করা জায়েজ না হলেও মাজারে সেজদা করা জায়েজ আছে, তাই না? পীরকে সেজদা করা জায়েজ আছে? সাবধান, এই কপাল একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কপাল একমাত্র আহকামুল হাকিমিন তার সামনেই নত হবে, কোন জালেমের সামনেও নত হবে না ইনশাআল্লাহ। এবার এই 7 যুবক তারা দেবদেবীর পূজা করছে না, তারা বাদশাকে সেজদা করছে না। বাদশার কানে আসলো যে দেশে 7 জন যুবক আছে, তারা এরকম দেবদেবীর পূজা করে না, তারা অন্য মনস্কের লোক, তারা ধর্মান্তরিত হয়ে গিয়েছে। বাদশার কাছে যখন খবর গেল, বাদশা তাদেরকে ডাকলেন, ডেকে বুঝালেন যে এই দেশে থাকতে হলে দেবদেবীর পূজা করতে হবে, এই দেশে থাকতে হলে দেবদেবীর নামে পশু জবাই দিতে হবে, এই আমার রাষ্ট্রে থাকতে হলে আমাকে সেজদা করতে হবে। তো তোমরা কি পারবা? 7 যুবক দৃঢ় চিত্তে বলে দিল যে আমরা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লাম নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান সাতাতা। 7 যুবক যখন বাদশার সামনে দাঁড়ালো, তখন তারা বলেছিল যে আমরা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না, কারোর ইবাদত বন্দেগী করব না, তার ইবাদত বন্দেগী করব। শুধু তাই নাই,
বাদশাহ নামদার, আপনি শুনে রাখেন, আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি দেব দেবীর পূজা ছেড়ে, আপনি নফসের পূজা ছেড়ে, গাছগাছালির পূজা ছেড়ে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই রবের পূজা আপনিও করা শুরু করেন। বাদশাহ বলল, ব্যাপার কি? ওদেরকে নিয়ে আসলাম আমার কবজা করার জন্য, ওরা তো উল্টা আমাকে দাওয়াত দেয়। সেই জন্য ফাঁসির কাস্টে উঠেও তাগুতকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাওহীদের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? শিরিক এবং মুশরিকদের বিরোধিতা করার দরকার আছে না নাই? 7 যুবক দৃঢ় চিত্তে বলে দিল, নো, কোন দেবদেবীর পূজা আমরা করব না, আপনার কোন সেজদা চলবে না, দেবদেবীর নামে কোনো পশু জবাই চলবে না। বাদশাহ 7 যুবককে সময় দিল, তোমাদের 3-4 দিন সময় দেওয়া হলো, তোমরা যুবক মানুষ, তো যুবক মানুষের এমনি রক্ত গরম থাকে, তোমাদের কয়েকদিন সময় দেওয়া হলো, তোমরা আইসো আমার কাছে। এবার 7 যুবক যার যার মতো বাড়িতে চলে গেল, বাড়ির থেকে বের হলো, যার যার সাধ্য মতো টাকা পয়সা নিয়ে বের হয়ে গেল। বের হয়ে 7 যুবক, তাফসীরে ইবনে কাসির, 7 যুবক এক গাছের নিচে বসে আছে, বসে চিন্তা করতেছে যে কি করা যায়। এক যুবক আর এক যুবকের যে, ভাই কি চিন্তা করেন? আপনার কি আব্বা মারা গিয়েছে? আপনার কি মা মারা গিয়েছে? কি চিন্তা করেন? একজন এরকম একজনকে জিজ্ঞেস করছে। এবার 7 যুবকের পরিচয় হয়ে গেল যে 7 যুবক এমন একটা দলে ওরা উপনীত হয়েছে, এমন একটা দল বদ্ধ হয়েছে যে 7 যুবকই এই দেশে থাকতে চায় না। 7 যুবক বলছে, না, এই দেশে থাকা যাবে না। কেন? এই দেশে থাকলে আমাদের ঈমান রক্ষা হবে না, আমরা তাওহীদের উপর থাকতে পারবো না, চলো এই দেশ থেকে বের হয়ে যায়। 7 যুবক তারা বের হয়ে গেল, দেশ ছেড়ে চলে আসলো। কিন্তু এই 7 যুবক যে চিন্তা করতেছিল, তাদের পাশে একটা কুকুরও ছিল। এই কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিল। কুকুর জিজ্ঞেস করলো যে, ভাই তোমরা কি টেনশন করছো, কি চিন্তা ভাবনা করছো? তাই বলো না, এই দেশে যে আমরা বসবাস করবো, বসবাস করার মতো না। বসবাস করতে হলে ঈমান দিতে হবে, জীবনও দিতে হবে, আমরা এই দেশ থেকে চলে যাব। তখন এই কুকুরকে আল্লাহ তাআলা আকলে সালিম দান করেছে। কুকুর বলল, ভাই আসলে আমিও বুঝতেছি যে এই দেশে থাকলে রবের রুবুবিয়াত মানা সম্ভব না, রবের দাসত্ব করা সম্ভব না। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যে দেশে যাও, আমি কুকুরকে তোমরা সেই দেশে নিয়ে যেও। আল্লাহ তাআলা কুকুরের আলোচনাও করছেন। এবার 7 যুবক কুকুর সহ তারা রওনা দিল। রওনা দিতে 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 নিনওয়া অথবা আইলা শহর এর পার্শ্ববর্তী একটা পাহাড়ের গুহায় তারা ঢুকে পড়ল। পাহাড়ের গুহাটা একেবারে ছোট ছিল না, বেশি প্রশস্ত ছিল, যার ভিতরে বসে থাকা যায়, শোয়া যায়, ইবাদত বন্দেগী করা যায়। আল্লাহ রাসূল বলেন, এই পাহাড়ের গুহা এত সুন্দর ছিল যে উত্তর দক্ষিণে ছিদ্র ছিল, পূর্ব পশ্চিম না, যে সূর্য ওঠা এবং ডুবার এই যে তাপ, এই তাপ তারা পাবে এরকম ছিল না। উত্তর দক্ষিণ ছিল ছিদ্র, যে সূর্যের আলো তারা পেত। তারা এর ভিতরে ঢুকে পড়লো, ঢুকেই তারা ঘুমিয়ে পড়লো। ঢুকে তারা কি করলো? ঘুমিয়ে পড়লো। আর এই কুকুরটা তাদের গুহার মুখে এরকম ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটা এরকম ওট পেতে বসে আছে গুহার সামনে। লাউত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। হে রাসূল, আপনি যদি ওই গুহার মুখে যে দেখেন উকি মেরে, আপনি ভয়ে পালাতে বাধ্য হবেন,
মানে এমন একটা অবস্থা, 7 যুবক গুহার ভিতরে শুয়ে পড়ল। শুইতে শুইতে তাদের আল্লাহ তাআলা বলেন যে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, তাদেরকে বছরে 2 বার এই পাশ বদলায় আমি আল্লাহ তাআলা দিতাম। কেন? এক পাশে শুয়ে থাকলে ঘা হয়ে যাবে, পোকামাকড় ধরবে। আল্লাহ বলছেন যে বছরে 2 বার তাদের আমি পার্শ্ব বদলাই দিতাম। কতদিন শুয়েছিল? 309 বছর। 309 বছর তারা ছিল। এই যে 309 বছর ছিল, গুহার ভিতরে ছিল, এর ভিতরে নিরাপত্তা দিয়েছিল কে? রিজিক দিয়েছিল কে? কিসের বদৌলতে? শারীরিক শক্তির কারণে? কিসের কারণে? ঈমানের কারণে। সেই জন্য যুগে যুগে মুসলমান মুমিনরা যে সমস্ত জিহাদে এবং যুদ্ধে জয়ী হয়েছে, এরা অস্ত্রের বলে জয়ী হয় নাই, এরা দেহের বলে, শরীরের বলে জয়ী হয় নাই, এরা জয়ী হয়েছিল ঈমানই বলে। কিসের বলে? ঈমানের বলে। মালহামা শুরু হয়ে গিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় ইরাকের ফোরাত নদীর পাদদেশে স্বর্ণের পাহাড় নিয়ে মালহামা করবে ইহুদি এবং খ্রিস্টানরা। মালহামা, যুদ্ধ করবে, চলতেছে। ইনশাআল্লাহ মুসলমানরাই জয়ী হবে ইনশাআল্লাহ। আপনাদের সেই হিম্মত আছে তো ইনশাআল্লাহ? ঈমানদাররাই জয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে মানে বামপন্থী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। একটা লোক আছে আমাদের এই মহল্লায়, সবাই চেনবে তাকে। ওনার কাছে আমি কোনো কাজে গেলে বলে কি, আমরা মুসলমানরা অনেক খারাপ, মুসলমানদের মতো খারাপ জাতি নাই পৃথিবীতে। আমি একদিন তাকে হুঁশিয়ার করেছি, এই কথা জীবনেও বলবেন না। ঈমানের দাম কত জানেন? একজন বেঈমান আর একজন ঈমানদার, তার দাম কত জানেন? কত দাম? জান্নাত এবং জাহান্নামের যে দাম। আমার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমি কোথায় যাব? জান্নাতে যাব। আর বেঈমান, তার ভিতরে কোনো ঈমানই নেই, সে কোথায় যাবে? আপনি কি করে বলেন যে মুসলমানের জাতি খুব খারাপ জাতি, হ্যান-ত্যান, এই সমস্ত কথা বলেন কেন? এই যে 309 বছর গুহার ভিতরে যে শুয়ে থাকলো, এই যে যুবকরা, তারা দেশ ছেড়েছিল কিসের জন্য? ঈমান হেফাজতের জন্য। ঈমান হেফাজতের জন্য। সেই জন্য আগে ঈমান না আগে আমার দুনিয়ার সব কিছু? বলেন দেখি। আগে ঈমান। ঈমান সবার আগে। ঈমান সবার আগে। সর্বক্ষেত্রে ঈমানকে প্রাধান্য দিতে হবে, ঈমানদারদেরকে প্রাধান্য দিতে হবে। সাবধান ভাই, দোস্ত, বুজুর্গ, সাবধান। তবে আমার ঈমান আরো মজবুত করতে হবে, আরো মজবুত করতে হবে। আল্লাহ রাসূল বলেন ঈমানের শাখা কয়টি? 70টির উপরে, 77টি ঈমানের শাখা। ঈমানের শাখা কয়টি? 77টি। এর ভিতরে শ্রেষ্ঠ শাখা হচ্ছে ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাখা। ওয়াদনাহা, আর ঈমানের সর্বনিম্নতম শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, আমি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিই, আপনি যদি সরিয়ে দেন, কেউ যদি সরিয়ে দেয়, তাহলে মনে করতে হবে তার ভিতরে ন্যূনতম হলেও কি আছে? ঈমান আছে, ঈমান আছে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন যে ঈমান শেষ জামানায় কি হবে? ঈমানের অবস্থা জানো? শেষ জামানায় ইয়াতি আলান নাসি জামানুন, শেষ জামানায় এমন একটা
সবাই হবে ইয়াহুজ্জুনা ওয়া ইয়াসুল্লুনা ওয়া ইয়াসুমুনা। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে একত্রিত হবে, হজ করবে, উমরা করবে, রোজা রাখবে, দান সাদকা করবে, ওয়ালাইসা ফীহি মুমিন, অথচ তাদের ভিতরে মুমিনই পাওয়া যাবে না। কেন মুমিন পাওয়া যাবে না? কেন? যে সে ঈমান বিক্রি করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন 117 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আ'মাল, তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। কেন? তাই ফিতনা, তসবির রশি ছিঁড়ে গেলে যেরকম দানা একটার পর একটা পড়তে থাকে, ওরকম ফিতনা একটার পর একটা পড়তে থাকবে। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, মানুষ শেষ জামানায় কি করবে জানো? দুনিয়ার লোভে পড়ে সে তার ঈমানকে বিক্রি করে দেবে। দুনিয়ার লোভে পড়ে ঈমানকে বিক্রি করে দেবে। সেই জন্য ঈমান সবার কি? ঈমান সবার। সেজন্য ঈমানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ, সর্বক্ষেত্রে করবো তো নাকি? না আমার ঈমান বিক্রি করে দেব কিছুক্ষণের জন্য? যুবকরা তো এই কাজ করতে পারতো, ব্যাখ্যা করতে পারতো যে বাঁচার জন্য কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাকে সেজদা করি, দেব দেবীর নামে পশু জবাই করি, পরে তওবা তিল্লা করে নেব। আমাদের অবস্থা তো এই, খুদা भी রাজি রহে, ভগবান भी নারাজ না हो। আমাদের অবস্থা এই যে আল্লাহ রাজি থাকে, আবার ভগবান যেন অসন্তুষ্ট না হয়। আমাদের বর্তমান এই অবস্থা না, যে আল্লাহ রাজি থাকুক, ভগবান যেন অসন্তুষ্ট না হয়। নো, এরকম করা যাবে না। রাজি খুশি করতে হবে কাকে? সর্বক্ষেত্রে কাকে রাজি খুশি করব? সেই জন্য ঈমান রক্ষা করব তো আমরা, ঈমান হেফাজত করব তো আমরা, ঈমান বিক্রি করব না তো আমরা। সবার রাজি আছি তো? ঈমান বিক্রি করব না পার্থিব লোভে, কোন লোভে, টাকা পয়সার লোভে পড়ে, কোনো কিছুর লোভে পড়ে ঈমান বিক্রি করব না আমরা পারবো না ইনশাআল্লাহ। এই ঈমানই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর ঈমান যদি না থাকে, যদি বেঈমান যদি হয়ে যায়, তাহলে আমার রাস্তা কোথায়? জাহান্নাম আমার রাস্তা। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, ঈমান সবার আগে। এই জিনিসটা একটু আমরা খেয়াল করি যে সর্বক্ষেত্রে আমরা ঈমানকে প্রাধান্য দিই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করি, আমরা নামাজ কায়েম করি, নামাজি হয়ে যাই, সবাই নামাজি হয়ে যায়। 7 বছরের বাচ্চা দেখে নিয়ে সবাই নামাজি হয়ে যায়। তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, সংসারে শান্তি ফিরে আসবে, আমাদের রাষ্ট্রে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত কবলার জন্য।